এইভাবে অনেকের সাথে অনেক ছবি করেছি। আমাদের সময়কার একজন বিখ্যাত নায়ক ছিল আজিম ভাই, যার পুরো নামটা ছিল নুরুল আজিম। সুজাতা ভাবির সাথে পেয়ার হয়ে অনেক ছবি করেছেন। আজিম ভাই একটা ছবি করলো, কি জানি বদলা নাকি যেন নাম, সেখানেও আমাকে কাস্ট করলো। তো এইভাবেই কাজ করেছি, এইভাবেই চলেছে ইন্ডাস্ট্রি। তবে আমরা আমাদের সময়কার, আমি একা কথাটা কিন্তু বলছি না, আমাদের সময়কার প্রত্যেকটা আর্টিস্ট আমরা কিন্তু ডাইরেক্টরদের হাতে তৈরি হওয়া। ডাইরেক্টর ছাড়া তখনকার যুগের শিল্পীরা ছিল শূন্য। আমরা কোনোদিন কোনো প্রডিউসারকে সেটে ঘোরাঘুরি করতে দেখিনি। যেদিন প্রডিউসার এফডিসিতে আসবেন সেটে, সেদিন তো মানে একটা পিকনিক ভাব, যে প্রডিউসার আসছেন, আমাদের জন্য স্পেশাল খাওয়া পাঠাচ্ছেন, উনি মিষ্টি পাঠাচ্ছেন, প্রডিউসার আসবেন, প্রডিউসারের সাথে পরিচয় হবে, সবকিছু করতেন ডাইরেক্টর, এভরিথিং। ডাইরেক্টর কাস্টিং করতেন, প্রডিউসারের কথা শুনতেন না, যেন আমার একে দরকার, আমি একে নেব, আপনি এখানে টাকা ইনভেস্টমেন্ট করবেন, দ্যাটস অল। তখন কিন্তু এই যে আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম, ওই জিনিসটা কিন্তু তখন শুরু হয়নি, কথা বলেনি কেউ, ওইভাবে বৈষম্য কেউ তৈরি করেনি তখন। এটা পরবর্তীকালে তৈরি হয়েছে। আমরা জানতাম, বা আমি এখনো বিশ্বাস করি, একটি ভালো ছবি, একটি মন্দ ছবি। দর্শক যে ছবিটা দেখছে সেটা ভালো ছবি, দর্শক যে ছবিটা ছুঁড়ে ফেলে দিচ্ছে সেটা মন্দ ছবি। তবে কমার্শিয়াল ছবি যদি বলি, মানে আমাদের যে অ্যাকশন ছবিগুলো শুধু তো মানে বাণিজ্যিক ছবি না, এই বাণিজ্যের সাথে শিল্পটাও জড়িত ছিল। এই ছবিগুলো কিন্তু ওইভাবে ভাগ করা হতো ভালো ছবি। আর যেটা শুধু বাণিজ্যিক করে দিয়ে কি বলবো জগা খিচুড়ি করে ফেলতো, সেটা অডিয়েন্স নিত না। পরবর্তীকালে মানুষের রুচির পরিবর্তন হয়েছে। ঠিক আছে, উনি নাটক করতেন এক সময়, আমাদের যারা ডাইরেক্টর হয়েছে তারা তো অ্যাসিস্ট্যান্ট ছিল এক সময়, তোরাও এখানে নাটক থেকেই কাজ শিখেছে, শিখে ফিল্মে এসছে, ফিল্মে এসে ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে, তারপর ডাইরেকশন দিয়েছে। দ্যাট মিনস হি ইজ এ ফিল্ম ডিরেক্টর। একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 8 বছর 10 বছর একজন ডাইরেক্টরের সাথে কাজ করে ফিল্ম ডাইরেকশন দেওয়া শুরু করেছে, সে একজন ফিল্ম ডাইরেক্টর। আমরা অভিনয় করতাম, আমরা ফিল্মে করতাম, কিন্তু টেলিভিশন থেকে অনেকেই তো আসছে। রাজাক ভাই টেলিভিশনের আর্টিস্ট, উজ্জ্বল ভাই টেলিভিশনের আর্টিস্ট। এই জিনিসটা যদি প্যারালাল চলতো, আমার মনে হয় আমাদের চলচ্চিত্রের জন্য একটু উপকার হতো। মনপুরা দেখেছি, আমি ব্যাচেলর দেখেছি, এটা কি আপনি কমার্শিয়াল ছবি বলবেন না, ভালো ছবি বলবেন না? অবশ্যই দর্শক দেখেছে তো ছবিগুলো। আবার আপনি ডাইরেক্টর আজিজুর রহমানের অতিথিকে আপনি ভালো ছবি বলবেন না, কারণ পাবলিক দেখেছে। এইটা আমাদেরকে ভাবতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে, এই চলচ্চিত্র নিয়ে ভাববার সময় এসেছে। আমি চলচ্চিত্রের অভিনেতা, আমি মিডিয়ার অভিনেতা, আমি মিডিয়ার ডাইরেক্টর, আমি চলচ্চিত্র ডাইরেক্টর। এটা আমার মনে হয় এখন একটু ভুলে গিয়ে আমরা যদি এক হতে পারি, আমি কিন্তু ঘুরে দাঁড়াবে তো বিশ্বাস করি না। চলচ্চিত্র তো যাচ্ছে সামনের দিকে, ঘুরে দাঁড়ানো তো পেছনের দিকে চলে যাবে, তাই না? আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যাবে, আমি এগিয়ে নিতে বিশ্বাসী।